নমস্কার বন্ধুরা, কল্পনা করুন যদি একদিন আমরা খবরের শিরোনামে দেখি ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম দুনিয়া একজোট হল, গঠন করল মুসলিম ন্যাটো। শুনতে কি কিছুটা সিনেমার গল্পের মতো লাগছে? কিন্তু বন্ধুরা, এই মুসলিম ন্যাটো নিয়ে আলোচনা এখন আর কেবল কল্পনা নয়। আজকের ভিডিওতে আমরা বিশদভাবে জানব আসলেই কি এই মুসলিম ন্যাটো ধারণা, কোন দেশগুলো এর পক্ষে আছে, আর কে নেতৃত্ব দিতে পারে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি আসলেই সম্ভব নাকি কেবল রাজনৈতিক বক্তব্য? সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে 40টিরও বেশি মুসলিম দেশ একত্রিত হয়। এই সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়। এমন প্রেক্ষাপটেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি প্রস্তাব দিলেন, আমাদের একটি ইসলামিক সামরিক জোট গঠন করা উচিত, যেটি হবে অনেকটা ন্যাটোর মতোই। অর্থাৎ এক মুসলিম দেশের ওপর আক্রমণ হলে সেটিকে সব মুসলিম দেশের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে। বন্ধুরা, হয়তো অনেকেই জানেন ন্যাটো বা NATO হল 1949 সালে শীতল যুদ্ধের সময় গঠিত একটি সামরিক জোট। এর আর্টিকেল 5 বলে, কোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণ হলে তা সব দেশের ওপর আক্রমণ মনে করা হবে। আজ ন্যাটোর 32টি সদস্য আছে। এই মডেলটাই কপি করতে চাইছে মুসলিম দেশগুলো, তবে নিজেদের বাস্তবতার সাথে মিলিয়ে। তাহলে মুসলিম বিশ্বেও কি ন্যাটোর মতো কিছু গঠন করা সম্ভব? এখানেই আসে চিন্তার বিষয়। প্রস্তাবিত মুসলিম ন্যাটোর মূল লক্ষ্য হবে মুসলিম দেশগুলির সার্বভৌমত্ব রক্ষা করা, ইসরায়েলের আগ্রাসী নীতি মোকাবেলা করা, যৌথ প্রতিরক্ষা প্রকল্প গড়ে তোলা, যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা বিমান প্রতিরোধ জোট, মুসলিম উম্মার মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো। পাকিস্তান বারবার বলেছে এটি একটি আত্মরক্ষামূলক জোট, আধিপত্য বিস্তার করার জন্য নয়। নেতৃত্বের প্রতিযোগিতা, এখানেই আসল খেলা। সৌদি আরব, মুসলিম বিশ্বের ধর্মীয় কেন্দ্র, প্রচুর অর্থশক্তি। তুরস্ক, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, ন্যাটোর সদস্য। পাকিস্তান, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। প্রশ্ন হল, কে নেতৃত্ব দেবে এই জোটের? যেভাবে ন্যাটোতে আমেরিকা প্রধান ভূমিকা রাখে, মুসলিম ন্যাটোতেও তো একজন নেতা লাগবে, তাই না? চলুন এবার দেখি এই জোট গঠনের পথে কি কি বাধা রয়েছে। সুন্নি শিয়া বিভাজন, সৌদি আরব আর ইরান কোনোদিন একই ছাতার নিচে আসবে? কঠিন ব্যাপার। অভ্যন্তরীণ সংঘাত, সিরিয়া, ইয়েমেন, ইরাক, গৃহযুদ্ধে জর্জরিত অনেক দেশ। বহিরাগত শক্তির প্রভাব, আমেরিকা, রাশিয়া, চীন, এদের ছাড়া কি কোনো সিদ্ধান্ত হবে? তুরস্কের দ্বৈত অবস্থান, ইতিমধ্যে ন্যাটোর সদস্য, আবার মুসলিম জোটে যোগ দিলে দ্বিধা তৈরি হবে। ভারতের উদ্বেগ, যদি পাকিস্তান নেতৃত্বের কাছাকাছি যায় তাহলে কাশ্মীর ইস্যুতে কি এই জোট ব্যবহার হবে? বন্ধুরা, শুধু কথা নয়, এক বাস্তব পদক্ষেপও দেখা গেছে। পাকিস্তান এবং সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এতে স্পষ্ট লেখা আছে, একজনের উপর আক্রমণ মানেই উভয়ের উপর আক্রমণ। এটি অনেকটা মুসলিম ন্যাটোর প্রাথমিক বা ছোট সংস্করণ বলেই মনে করা হচ্ছে। এটি ভারতের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের, কারণ যদি ভবিষ্যতে কাশ্মীর ইস্যুতে বা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত পদক্ষেপ নেয়, তাহলে সৌদি আরব কি পাকিস্তানের পাশে দাঁড়াবে? এই প্রশ্ন এখন ভারতের নিরাপত্তা মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন মনে করছে আমেরিকা কেবল ইরানকে ঠেকাতে চায়, কিন্তু আরব দেশগুলির পূর্ণ নিরাপত্তা দিতে চায় না। এই অনাস্থাহীনতাই মুসলিম দেশগুলোকে নতুন জোট ভাবতে বাধ্য করছে। মুসলিম ন্যাটো গঠনের ধারণা আসলে এক ধরনের স্বপ্ন, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার আকাঙ্ক্ষা। তবে বাস্তবে এটি কতটা সম্ভব তা বলা এখনই কঠিন। ভেতরে সাম্প্রদায়িক দ্বন্দ্ব, নেতৃত্বের প্রতিযোগিতা, বাইরের শক্তির হস্তক্ষেপ, সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জ অনেক। তবে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি দেখাচ্ছে যে মুসলিম দেশগুলো ধীরে ধীরে একসাথে আসছে। সামনে যদি আরও দেশ এতে যোগ দেয়, তাহলে সত্যিই একটি মুসলিম সামরিক জোট গড়ে উঠতে পারে, আর সেটি হলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আমূল বদলে যেতে পারে।